তিনি সাংবাদিক শুনলেই কেন যেন তেলে বেগুনে জলে ওঠেন। দাদা, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি ঢাকা মিলে কাজ করি। এটুকু বলার পরেই আমার উপরে 3বার আক্রমণ করছে। হ্যাঁ, আমরা মনে করি যে চোর পুলিশ দেখলে এমনি ভয় পায়, সুতরাং উনি যেহেতু সাংবাদিক দেখলে ভয় পান, তাহলে ওনার মধ্যে নিশ্চয়ই কোনো দুর্নীতি অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি যে সাংবাদিক কিংবা সরকার থেকে যদি ওনার প্রতিষ্ঠান তদারকি করে তাহলে অনেক দুর্নীতি এবং অনিয়মের চিত্র সেখানে ফুটে উঠবে। এমনকি উনি সাংবাদিকদের কথা শুনতেই পারে না। সাংবাদিক নিয়ে যত গালাগালি করছে সে গত রাতে, এইটা আপনাদের সামনে প্রকাশ করার মতো না। এবং আমি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আমি স্পেসিফিক ভাবে আমার পোস্টে কি লিখেছি, আমি লিখেছি মিল্টন সমাদ্দার ওনাকে নিবে না এবং তার অফিস প্রতি মাসে 18,000 টাকা করে চাচ্ছে। এরপরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কি লিখেছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই আমার ফেসবুক পেজে এখন পর্যন্ত আছি। আমি মিল্টন সমাদ্দার তাকে নিবে না, প্রতি মাসে 18,000 টাকা চাচ্ছে, তার অফিস, তিনি না কিন্তু তার অফিসের সাথে আমরা কথা বলেছি, দিতে রাজি হয়েছি, তবুও তাকে নিবে না। এবং পরবর্তীতে আমি লিখেছি সকাল থেকে তাকে ছেড়ে বাড়ি যায়নি, বৃদ্ধাকে ছেড়ে, তাকে ছেড়ে যাওয়া সম্ভব না। চট্টগ্রামের মানবিক শওকতের সাথে কেউ যোগাযোগ করিয়ে দিলে হয়তো ব্যবস্থা হবে। আপাতত এইটুকু, বিস্তারিত পরে বলবো। আমার ক্যাপশনে এখনো সেটা রয়ে গেছে। হ্যাঁ, আমরা নিয়ে গেছিলাম একজন অসহায় বৃদ্ধা মহিলাকে, যিনি বেওয়ারিশ হিসেবে আমরা তাকে রাস্তায় পেয়েছি, যিনি বৃদ্ধ হয়ে গেছেন এবং তার চিকিৎসা প্রয়োজন, সেজন্য আমরা তাকে নিয়ে এসেছি। হ্যাঁ, অবশ্যই মিল্টন সমাদ্দার সেই মহিলাকে রেখেছে। উনি আমাদেরকে মারধর করার পরে উনি আমাদের সাথে এত ভালো ভালো আচরণ করছে এবং সেই আচরণের মধ্যে ওনাকে রেখেছে এবং তার কপি আমাদের কাছে আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আমরা দিতে পারবো। এবং সে একটা ভিডিও আপলোড করছে তার ফেসবুক পেজ থেকে, এবং সেই পেজেও কিন্তু উনি স্বীকার করেছে যে হ্যাঁ, ওই রোগী ওনার কাছে আছে। এখন আমি একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি এবং ইতিমধ্যে তার বিষয়টা মোটামুটি দেশব্যাপী জানে, এখন তিনি আমার ওই রোগীকে আসলে পরিচর্যা করবেন কিনা, এইটা নিয়ে আমি আসলে সংশয়ের মধ্যে আছি। অবশ্যই আমাদের উপরে সর্বপ্রথম মিল্টন সমাদ্দার আক্রমণ করেছে এবং তার ম্যানেজারও, আমাদের ম্যানেজারের নাম হচ্ছে দিবাশিস, সেই দিবাশিস এবং মিল্টন সমাদ্দার এই দুজন মিলে আমাদের উপর আক্রমণ করেছে। এবং সেখানে আমার ক্ষত তো আমি আগেই দেখিয়েছি, আমার এই চোখে এখনো দাগ রয়ে গেছে এবং আমরা এই সাংবাদিক সম্মেলন পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও সার্চ দিতেছিলাম, তো সেখানে আমি দেখতে পেলাম যে 5 বছর আগে ইত্তেফাকের সাংবাদিকদের সাথে এই ধরনের আচরণ তিনি করেছিলেন। শুধুমাত্র সম্ভবত ঈদে একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন যে যারা বৃদ্ধা তারা আসলে কেমন ঈদ কাটায় বা ঈদে আসলে তাদের অবস্থাটা কেমন থাকে, এই তথ্যটুকু দিতে গিয়েছেন। সেক্ষেত্রেও তাদের উপরে হামলা করা হয়েছে। তো এরকম তার বিরুদ্ধে এরকম অহরহ অভিযোগ আছে এবং তিনি সাংবাদিক শুনলেই কেন যেন তেলে বেগুনে জলে ওঠেন। এবং আপনাদেরকে যে অডিওটা দিব আপনারাই বুঝতে পারবেন যে শুধুমাত্র আমি সাংবাদিক পরিচয় দেওয়ার কারণে, আমি পরিচয় দিতাম না, আমি গেছি আমাদের উপজেলার এই বেওয়ারিশ রোগীটি, সেই হিসাবে আমি গিয়েছিলাম, নাহিদের ভাই হিসেবে গিয়েছিলাম। যখন নাহিদের উপরে আক্রমণ করা হলো, যখন ওকে মারতেছিল, তখন আমি জাস্ট পরিচয় দিছি, দাদা, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি ঢাকা মিলে কাজ করি। এটুকু বলার পরেই আমার উপরে 3বার আক্রমণ করছে এবং চর থাপ্পড়, যা আপনারা ভিডিওতে আপনারা শুনতে পাবেন। ওখানে আসলে দেখানোর মতো আমাদের পরিস্থিতি ছিল না, কারণ আমাদের আগে নামার সাথে সাথে বলেছে যে কোনো ধরনের ভিডিও করা যাবে না, কোনো ধরনের ছবি তোলা যাবে না। তো সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করার ছিল না। তো এটি মানে বিষয়, মানে আমরা ওখানে নামার সাথে সাথে আমাদের আসলে ফোন এক প্রকার অফ রাখতে হয়েছে। আর আমি পরিচয় দিচ্ছি কখন, যখন নাহিদের উপরে আক্রমণটা করা হয়েছে, তখন আমি যাতে উনি একটু থামে, বা গালাগালি যে করতেছিল, মা বোন তুলে যা ইচ্ছে তাই গালাগালি করতেছিল, তখন আমি যাতে উনি একটু শান্ত হন, এটা মনে করে আমি আমার পরিচয়টা দিয়েছিলাম। কিন্তু পরিচয়টা দেওয়ার পরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছেন এবং ওই অডিওতে সাংবাদিকদেরকে নিয়ে এত এত বিশ্রী গালাগালি আছে, আপনারা আসলে অডিওটা শুনলেই বুঝতে পারবেন যে আসলে তার মন মানসিকতা কেমন এবং সাংবাদিকদের কেন এত তিনি ভয় পান, আমি আসলে বুঝি না। আমরা মনে করি যে চোর পুলিশ দেখলে এমনি ভয় পায়, সুতরাং উনি যেহেতু সাংবাদিক দেখলে ভয় পান, তাহলে ওনার মধ্যে নিশ্চয়ই কোনো দুর্নীতি অবশ্যই আছে, সেজন্য উনি সাংবাদিকদের কথা শুনতেই পারেন না। অডিওটা আসলে সেন্সরে আটকে যাবে, আসলে এমন এত বিশ্রী ভাষায় গালাগালি আপনাদেরকে পার্সোনালি আমি দিয়ে দিব।